হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কিভাবে চেক করবেন, কত তারিখ থেকে টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, নতুন যে আপডেটটা এই মুহূর্তে আসছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ আবাস যোজনা নিয়ে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বা অনেক ধরনের আপডেট কিন্তু আপনারা পাচ্ছেন। আজ যে আপডেটটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি, যে সমস্ত জেলার ওই ওয়েবসাইটে কিন্তু নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে যারা টাকা পেতে চলেছে, বা প্রকৃত যে নিয়মটা রয়েছে সেই নিয়মের আন্ডারে আপনি রয়েছেন তো এখনও পর্যন্ত, তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন হেডিংয়ে কি বলেছে, যে জেলা অনুযায়ী আবাস যোজনার লিস্ট চেক করুন, আপনার নাম লিস্টে আছে নাকি দেখুন। পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আপডেটটা। যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, বাংলার আবাস যোজনা লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী আগামী দিনে সাধারণ মানুষেরা বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। আপনারা কিভাবে লিস্ট দেখবেন তা জানতে পারবেন। কি বলেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বিভিন্ন টালবাহানার পর বাংলাকে যখন কেন্দ্র সরকার বাড়ির জন্য টাকা দেওয়া বন্ধ করে দেয়, তারপরেই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যে কেন্দ্রের টাকা রাজ্য সরকার নিজেই তহবিল থেকে ব্যয় করবে এবং তার সাথে সাথেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তিত হয়ে যায় বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প। দেখুন বন্ধুরা, মোটামুটি কেন্দ্র সরকার থেকে টাকা না দেওয়ার কারণে রাজ্য সরকার কিন্তু এই বড় পদক্ষেপটা নিয়েছে, যার নাম দিয়েছে বাংলা আবাস যোজনা। এই প্রকল্পের আন্ডারেই কিন্তু আপনারা টাকাটা পেতে চলেছেন। তারপরে কি বলেছে, পুনরায় সমীক্ষা। কেন্দ্র সরকারের লিস্ট অনুযায়ী টাকা দেওয়ার পূর্বে কেন্দ্র সরকার একবার সমীক্ষা করেছিল, কিন্তু অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে যেহেতু বাংলার আবাস যোজনা চালু হয়েছে, তাই কেন্দ্র সরকারের সেই লিস্ট সবাই কি বাড়ি পাওয়ার যোগ্য এখনও, সেটাই যাচাই করার জন্য পুনরায় সমীক্ষা করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। বলা বাহুল্য, সেই লিস্ট যাচাই করে দেখা যায় বর্তমানে সেই লিস্টে অনেকেই বাড়িতে পাওয়ার যোগ্য নয়, মানে বাড়ি পাওয়ার যোগ্যই নয়। কারো পাকা বাড়ি হয়ে গেছে, কেউ বা অন্যত্র চলে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সমীক্ষা করার পরে আরও একটি নতুন লিস্ট প্রকাশিত করেছে, আর সেই লিস্ট নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। কি বলেছে, বর্তমানে সমস্ত জেলায় বাংলায় আবাস যোজনা প্রকল্পের একটি অস্থায়ী লিস্ট প্রকাশিত হয়েছে। যদিও এই লিস্ট থেকে জানা যাচ্ছে যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা। লিস্ট চেক করলে আপনারা দুই প্রকারের শ্রেণী পাবেন, একটি হলো অ্যাক্টিভ লিস্ট আর একটা ইনঅ্যাক্টিভ লিস্ট। এই দু ধরনের লিস্ট কিন্তু আপনারা ওয়েবসাইটে দেখতে পাবেন। এই অ্যাক্টিভ লিস্টে যাদের নাম রয়েছে তারাই বাড়ি পাওয়ার যোগ্য। যদি কোনো কারণে অ্যাক্টিভ লিস্ট থাকার নামের ওপর কোনো অভিযোগ আসে, তাহলে সেই অভিযোগ সরকার খতিয়ে দেখবে। যদি সেই ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য না হয়, তাহলে তার নামটি অ্যাক্টিভ লিস্ট থেকে বাদ গিয়ে ইনঅ্যাক্টিভ লিস্টে যুক্ত হবে। দেখুন বন্ধুরা, অ্যাক্টিভ লিস্ট আর ইনঅ্যাক্টিভ লিস্টটা প্রকৃত হলো যাদের যাদের নামগুলো টাকা পাওয়ার জন্য পুরোপুরি সিলেক্টেড রয়েছে তারা অ্যাক্টিভ লিস্টে থাকবে, এবং যাদের অভিযোগ রয়েছে এবং লিস্টে যারা নিজেরা সিলিন্ডার করেছে যে আমাদের বাড়িটা প্রয়োজন নেই, সেই সব ব্যক্তিদের নাম কিন্তু ইনঅ্যাক্টিভ লিস্টে রয়েছে। এবার তাদেরকে সার্ভে করার পর তারা প্রকৃত পাবেন কিনা সেটা চেক করে অ্যাক্টিভ লিস্টে আসবে। তারপরে ইনঅ্যাক্টিভ লিস্ট কি, এই শ্রেণীতে নাম থাকলে সেই ব্যক্তিদের বাড়ি পাওয়ার যোগ্য নয়, কিন্তু যদি সেই ব্যক্তি মনে করেন যে সত্যিই তিনি বাড়ি পাওয়ার যোগ্য, তাহলে তিনি বিডিওতে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর পরে তার অভিযোগটি সরকার খতিয়ে দেখবে এবং পুনরায় সার্ভে করা হবে। অবশেষে যদি দেখা যায় যে সত্যিই তিনি বাড়ি পাওয়ার যোগ্য, তাহলে তার নামটি ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে অ্যাক্টিভ লিস্টে রূপান্তরিত হবে। মানে বুঝতেই পারছেন, যদি আপনাকে ইনঅ্যাক্টিভ লিস্ট করে, তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সেখান থেকেই আপনাকে কিন্তু পুনরায় আবার সার্ভে হবে। সার্ভে করে যদি প্রকৃত পাওয়ার যোগ্য হন আপনি, আপনাকে কিন্তু বাড়ি দিবে। এই লিস্টকে অস্থায়ী বলা হচ্ছে কেন, মানে যেহেতু অভিযোগের ওপর ভিত্তি করে অ্যাক্টিভ লিস্ট থেকে নাম ইনঅ্যাক্টিভ লিস্টে আসতে পারে,
বা ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে নাম অ্যাক্টিভ লিস্টে যেতে পারে, তাই এটাকে অস্থায়ী লিস্ট বলা হচ্ছে। অভিযোগ জানানোর সময় ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত বলা হয়েছে। এরপরেই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, তাতে কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে একটাই কথা স্পষ্টত জানিয়ে দিয়েছে, প্রত্যেকটি জেলাতেই কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তা তাহলে সেই জেলায় অফিসিয়াল ওয়েবসাইট খুললেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপর ওয়েবসাইটের নোটিশ সেকশানে খুঁজে বের করতে হবে যে লিস্টে চেক করতে হবে। দেখুন, মোটামুটি সমস্ত জেলাতেই কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে। কিছু কিছু জেলাতে এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। যেসব জেলাতে এখনও প্রকাশিত হয়নি তার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ যে প্রত্যেকটি জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই কিন্তু এই লিস্টগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা করে দেবে, যা প্রথম কিস্তি হলো 60,000 টাকা। মোটামুটি ডিসেম্বরের 20 তারিখে দেওয়া হবে, মানে 20 থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি এই জন্যই আপডেটটা দিলাম, যাতে আপনারা অ্যাক্টিভ লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে তো আপনারা পাবেন, বা ইনঅ্যাক্টিভ লিস্টে যদি আপনাদের নাম চলে গেছে অতি অবশ্যই আপনারা যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে বিডিও অফিসে গিয়ে কিন্তু অবজেকশানটা করবেন, তাহলে আপনার রিসার্ভে হবে। রিসার্ভে হলে কিন্তু আপনারা বাড়ি পাওয়ার জন্য সিলেক্টেড হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।